আমাদের মহান ইমাম ডক্টর কুদরতে কুদামাত দাদুল হুজুর কেবলা জান বলেন, কি বলেন? যে মিথ্যা বলা মহাপাপ, এইটা জগতে কে না জানে, ঠিক কি না? এমন কে আছে যে জানে না যে মিথ্যা বলা পাপ? 100 জনের মধ্যে আমার তো মনে হয় যে 99 জন লোক জানে মিথ্যা বলা কি পাপ। আল্লাহ ওলি কুদরতে খোদা বলেন 99 জন লোক জানে মিথ্যা বলা পাপ। আমাদের মা বাবা শিখাইছে মিথ্যা বলা পাপ, আমাদের উস্তাদরা শিখাইছে মিথ্যা বলা পাপ। মসজিদে, মক্তবে, মাদ্রাসায়, এতিমখানায়, সব জায়গায় মুরব্বীরা কিতাবে আমরা পাইলাম যে মিথ্যা হলো সকল পাপের মূল, সকল পাপের জননী বলা হয়, মা বলা হয়েছে। তারপরেও সমাজ থেকে মিথ্যা গেছে যায় নাই। তাহলে কিতাবে লেখা আছে মিথ্যা বলা পাপ, সবাই শিক্ষা দিল, আমি নিজেও জানি মিথ্যা বলা পাপ, কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারলাম না। তাহলে বোঝা গেল এই মিথ্যাকে ছাড়তে হলে একজন সৎ মানুষের সঙ্গ ধারণ করা লাগবে। সৎ মানুষের সহবত ছাড়া, সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গে কি সর্বনাশ। সৎ ব্যক্তির সঙ্গ ছাড়া এই মিথ্যা ছাড়া যাবে না। ওমরের মতো ব্যক্তি, হযরত ওমরের মতো ব্যক্তি, তিনি যখন বেদিন ছিলেন, এত দুর্দর্শ ব্যক্তি নবীকে হত্যা করতে আসছিল, ওমরের মতো ব্যক্তি নবীর কাছে এসে তিনি সোনার মানুষে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক ওলি আল্লাহ বাবা দেওয়ানবাগী কদমে আয়েশা, ডক্টর কুদরতে খোদা কদমে এসে আজও লক্ষ লক্ষ মানুষ সোনার মানুষে পরিণত হচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা সালিহিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা মুহসিনিন, যারা ওলি আল্লাহ, যারা ওলিয়ে কামেল, যারা ওলিয়ে মুকাম্মেল, যারা মুজাদ্দিদ জামান, তোমরা তাদের সঙ্গ ধারণ করো। ঠিক কি না? এখানে যেমন এই যে বিল্লাল ভাই এইদিকে বাতাস আসতেছে, আমার ডান পাশে বসা, বিল্লাল ভাইকে আমি আতর লাগাইয়া দিছি, বিল্লাল ভাইয়ের গা থেকে আতরের গান কিন্তু আমিও পাইতেছি। ঠিক কিনা? আপনি পাশে বসা, আপনি এত মাখেন নাই কিন্তু তিনি মাখছে। তার কাছ থেকে যেমনি গ্রান আসবে ঠিক তেমনি ভাবে সৎ মানুষ সাথে থাকতে থাকতে একটা মূর্খ মানুষ সৎ মানুষের পরিণত হয়ে যায়। ঠিক কিনা? ওলি আল্লাহ দরবারে আসা যাওয়া করতে করতে একটা মূর্খ মানুষ ওলি আল্লাহ পরিণত হয়ে যায় কি যায় না? ওলি আল্লাহদের সঙ্গ দেওয়ার কারণ